আজকে আমি সেহরির জন্য নদীর পাঁচমিশালি মাছ রান্না করতেছি। আর এই মাছগুলা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এই মাছগুলা কিন্তু আমি আলু আর টমেটো দিয়ে আজকে চচ্চড়ি করতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু একদম নদীর পিওর পাঁচমিশালি মাছ রান্না করতেছি। আর এই মাছগুলা খেতে কিন্তু খুবই মজাদার হয়। আর মাছটা কিন্তু আমি একদম ভালোভাবে পোড়া পোড়া করে রান্না করব। আর এইভাবে কিন্তু খেতে ভালো লাগে। সেহরির জন্য কিন্তু আরও অনেকগুলো আইটেমই রান্না করছি, সেটা পরবর্তীতে দেখাচ্ছি। আর ইফতারির জন্য আজকে কিন্তু স্পেশাল অনেক কিছু আনা হয়েছে। সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে হালিম। তো হালিম আনা হয়েছে, নান আনা হয়েছে। তো এখানে কিন্তু দুই প্রকারের হালিম আনা হয়েছে, একটা হচ্ছে গরুর মাংসের, একটা হচ্ছে খাসির মাংসের। তো দুই প্রকারের হালিমের মধ্যে আমার কাছে মনে হয় যে খাসিরটা একটু বেশি ভালো লাগলো, মানে দেখেই ভালো লাগতেছে আর কি। তো খাওয়া তো পরে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর, একদমই ঘন। আর এই হালিমটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। আর এদিকে কিন্তু আমি সেহরির জন্য প্লাস রাতের জন্য এখানে দেখতে পাচ্ছেন জাটকা মাছ। আর এই জাটকা মাছগুলোকে কিন্তু আমি ভাজি করে নেব, একদম মচমচা করে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে জাটকা মাছ ভাজি। তো এখানে কিন্তু জাটকা মাছগুলা একদমই দেখতে পাচ্ছেন ছোট সাইজে। এটাকে খুব ভালোভাবে এখন পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে কিন্তু তারপরে এখানে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে ফ্রাই করব আর কি। একদম মচমচা করে, যেন কাঁটা সহ মচমচা হয়ে যায় এরকমভাবে করব। আর এইভাবে কিন্তু জাটকা মাছ ভাজি করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর জাটকা মাছের যে একটা সুন্দর স্মেল, যারা আসলে গরিব মানুষ আমরা কিন্তু বড় ইলিশ খেতেই পারি না, যে দাম। তো সেই জন্য কিন্তু জাটকা মাছ খেলে ইলিশের স্বাদ মনে হয় যে পাই আর কি। আর এদিকে কিন্তু সাথে আমি বেগুন ভাজি করে নিয়েছি জাটকা মাছের সাথে। তো আমার কাছে মানে শর্টকাট এই সব আইটেম কিন্তু খুবই ভালো লাগে। সারাদিন রোজা রাখার পরে এই জিনিসগুলো নিজের মনের মতো করে রান্না করে তারপরে খেলে সেটা কিন্তু আসলে একটা তৃপ্তি পাওয়া যায়। আর সাথে কিন্তু আমি এখানে সিম দিয়ে আলু দিয়েও ভাজি করব। এখানে সিম আলু সুন্দরভাবে কেটে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে তারপরে কিন্তু রান্না করব। আর সিমগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল। আর ফ্রেশ সিম খাওয়ার মজাই কিন্তু আলাদা। এদিকে কিন্তু আমি একটি প্যান বসিয়ে দেবো, আর প্যানের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি সিম ভাজি মানে সিমটা দিয়ে দিব, সাথে কিন্তু আলুও দিয়ে দিয়েছি। তো সিমের সাথে আলুটা দিতেই হয়, আমার মেয়ে আলু খেতে পছন্দ করে, সেই জন্য এখানে সিম ভাজিটা এখন আমি করে ফেলবো। তো আলুটা মানে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি সিম আলু দিয়ে দিলাম। তো এটাকে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর কিছুক্ষণ পরে কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এটা কিন্তু আমি সুন্দরভাবে ভাজি করে নেব। আর এটা কিন্তু মোটামুটি মিডিয়াম আঁচে তারপর রান্না করব, যাতে করে নিচে থেকে পুড়ে না যায় সেই জন্য। আর ভাজি আইটেম যখন আমি করি তখন কিন্তু মানে খুবই আসলে চিন্তা ভাবনা করে রান্না করতে হয়, কারণ হচ্ছে একটু পুড়ে গেলেই কিন্তু সেটা খেতে ভালো লাগে না। সেই জন্য কিন্তু খুবই এটাকে এইভাবে তারপর রান্না করতে হয়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সিম ভাজিটা অনেকটাই হয়ে গিয়েছে। তো সিমটা কিন্তু সবুজ সবুজই রাখবো, সিমটা সবুজ সবুজ রাখবো, জাস্ট আলুটা সিদ্ধ করে নেব আর একটু লাল লাল টাইপের করব ভাজাটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমার মতো সিম্পল রান্না কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আমার ডেইলি ব্লগ শেয়ার করি মানে শর্ট আকারে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। তো একদমই সিম্পলভাবে যা যা রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা যেহেতু আমার একটা পরিবারের মতো, সেই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার না করলেই চলে না। তো কথা বলতে বলতে কিন্তু আমার সিম ভাজিটা হয়ে গিয়েছে। তো আজকে কিন্তু ইফতারিটা খুবই আমার কাছে মজাদার হবে আর কি, যেহেতু হালিম আছে, হালিমের সাথে নান রুটি আছে, গ্রিল আছে। তো অনেক কিছু আসলে আনা হয়েছে আজকে ইফতারি করার জন্য, প্লাস রাতের সেহরি সব কিছুই কিন্তু মিলে খুবই মজাদার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আমার কিন্তু সিম ভাজি কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্পূর্ণ রোজা কিন্তু সকলে করার চেষ্টা করবেন।